ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে। তো আজকে দুইজন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে চলে গিয়েছিলাম গোধূলি পার্কে। সঙ্গে ছিল তার প্রিয় শালাবাবু। জায়গাটা আমার কাছে একদমই নতুন ছিল। তো যাই হোক, তিনজন মিলে রিকশায় উঠে পড়লাম গোধূলি পার্কের উদ্দেশ্যে। আমার বর তার প্রিয় শালাবাবুকে রেখে কোথাও যায় না, যেখানেই যায় তাকে নিয়ে যায় সাথে করে। 10টা না 5টা না, একটা মাত্র শালাবাবু তার। আমারও অনেক ভালো লাগে, কারণ বিয়ের আগে আমি কোথাও গেলে আমার ছোট ভাইকে সাথে করে নিয়ে যেতাম, আর এখন আমরা কোথাও গেলে তিনজন একসাথে যাই। তো দেখতে দেখতে আমরা পার্কে চলেই আসলাম। এইটা হলো পার্কের বাইরে, আর এইখান থেকে 3টা টিকিট কেটে আমরা বাইক নিয়ে সরাসরি চলে গেলাম পার্কের ভেতরে। ভেতরে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ ভেতরটা ছিল একদমই খোলামেলা শান্ত পরিবেশ। আমরা গিয়েছিলাম দুপুর 2টার সময়, যেই কারণে ওইখানে তেমন মানুষই ছিল না। আমি যেমনটা চেয়েছিলাম তেমনই পেয়েছি। বাইক থেকে নামার পর আমার এই জায়গাটা বেশি ভালো লেগেছে। এটা কিন্তু কোনো বিল বা নদী নয়, এটা একটা পুকুর। এখানে প্রচুর মাছ চাষ করা হয়, আর এইখানে কোনো মানুষ না থাকায় আমরা নিজেদের মতন অনেক ভিডিও ক্লিপ নিতে পেরেছি। আর এই পাশটা অনেক বেশি সুন্দর, যেই কারণে এইখান থেকে কয়েকটা ভিডিও করে নিলাম, আর এইগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর চারিপাশটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু একটা বিষয়ে অনেক মন খারাপও ছিল আমার, কারণ এইখানে নাকি শুক্রবার ছাড়া কোনো রাইডস খোলা হয় না। সেই কারণে আমরা কোনো কিছুতেই চড়তে পারিনি, শুধু ঘুরে দেখা ছাড়া। ফার্স্টেই আমি আপনাদেরকে বলেছিলাম আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে, আর এই ব্রিজটা অনেক দূর পর্যন্ত বানানো হয়েছে। আর এইখানে সব থেকে বেশি আমার ভালো লেগেছে এই রঙিল রঙিল মাছগুলো। যদিও ক্যামেরায় এই রঙিল মাছগুলো দেখা যাচ্ছে না, কিন্তু এখানে হলুদ লাল অনেক মাছই ছিল। আমরা বাসা থেকে বের হয়েছি 1টার সময়, তাই কিছু খেতে পারিনি। তো এখানে আসার পর প্রচুর ক্ষুধা লেগেছে, তো ভাবলাম কোথাও বসে কিছু একটা খাই, কিন্তু এখানেও তেমন কিছু ছিল না, শুধু চটপুটি ফুচকা আর আইসক্রিম ছিল। পরে আমরা আইসক্রিম খেলাম আর চটপুটি খেলাম। এখন আমরা তিনজন চলে গেলাম নৌকায় চড়তে, কিন্তু দুঃখের বিষয় হলো এখানে নৌকার কোনো মাঝি নেই। তো কি আর করার, দুইজন গল্প করে নেমে গেলাম, কিন্তু এখানে তার শালাবাবু তাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে। আজ আমার একটা দেবর নেই বলে অনেক আফসোস হচ্ছে। আমার দেবর থাকলে হয়তো আমাকেও ছবি তুলে দিত। তো যাই হোক, ওইখান থেকে আমরা নেমে পড়লাম। এইদিকে বিকেল হয়ে গেল, তাও কোনো মানুষের দেখা নেই। আমাদেরও সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে। আর সামনেই দেখি অনেক সুন্দর সুন্দর পার্পল কালারের ফুল, আমার অনেক ভালো লেগেছে। আর এই বোরকার নিকাবে আমাকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সাইডটা ছিল একদমই নদীর মতন, মনে হচ্ছিল আমরা নদীতে আসছি। এখন আমরা যাব একদম ব্রিজের শেষ অবধি। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। কি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।